হ্যালো 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 গাইস, সবাই কেমন আছো? তো আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মানে সকাল সকাল বলতে কি এখন না 8টা সাড়ে 8টা বাজে যায়। তো বাবা মা ভাই সবাই বেরিয়ে চলে গেছে। তো আমি এদিকে দেখো স্নান টান করে রেডি হয়ে ড্রেস ফ্রেস পরে রেডি হয়েছি। তো যাবো মেনলি বলতে গেলে মামার বাড়িতে, কেননা আমাদের গ্রামেই মামার বাড়িতে রান্না পুজো আছে, যার জন্য হচ্ছে নিমন্ত্রণ পেয়ে আমরা যাচ্ছি। তো বাবা মা সবাই চলে গেছে। তো এখানে দেখো জয়নগরে একটা পুকুর আছে, যেখানে বাস স্ট্যান্ডের পাশে, এখানে প্রচুর মাছ আছে, ঠিক আছে, ওখানে খেতে দিয়েছিলাম। তো আর কিছু বেশি ভিডিও করতে পারছিলাম না। তো দেখো এত শরীর টায়ার্ড লাগছিলো, কেননা তার আগের দিন একটু কাজ জেগে গেছিলাম। তো অনেক রাত পর্যন্ত কাজ করেছিলাম, মোর অনেক অর্ডার ছিল। তো দেখো এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি আমার বোন ছোটাছুটি করছে, ছোটো বোন। তো তাকে দেখে আমার একটু হাসি পাচ্ছিলো, কেন সে প্রচুর লজ্জা পাচ্ছিলো। বললো আমাকে একটু ভিডিওতে নে। যখনই তাকে ভিডিওতে নিচ্ছি তখন ছুটে পালিয়ে যাচ্ছে। তো এই করতে করতে তো আমার একটু মানে লজ্জা লজ্জা লাগছিলো, কারণ অনেকদিন পরে মামার বাড়িতে এসেছি, এসে ভিডিও করছি। তো দেখো এই ছোটো বোনটা মানে বারবার ছুটে পালিয়ে যাচ্ছে, এই ভিডিওতে নিচ্ছি তখন ছুটে পালিয়ে যাচ্ছে, আবার এদিকে বলছে আমাকে ভিডিওতে নে। তো তারপরে দেখো আমার ভাই চলে এসছে নিচ থেকে ওপরে, এসে দেখো বলছে হ্যালো গাইস, কেমন আছে সবাই, ঠিক আছে। তো তারপরে এদিকে দেখো মাছ হাত পা দিয়ে ঘর দর পরিষ্কার করছে, আর ছোটো বোন ছোটাছুটি করছে, আর মামার সব রান্নাবান্না করছে, মনে হচ্ছে ব্যস্ত আছে বাইরে। তো চলো গিয়ে দেখা যাক। তো এদিকে আমি বাইরে বেরিয়ে পড়েছি। তো এদিকে মামাদের এখানে একটা মানে এত অন্ধকার, আজকে একটু হালকা বৃষ্টি হচ্ছিলো, এমনি অন্ধকার প্রচুর। এখানে পেঁপে গাছ আছে, পেঁপে গাছে ফুল ছাড়া কিছু মানে ফোকাস করছে না ক্যামেরাতে। তো এদিকে দেখো পুরো অন্ধকার, দিনের বেলা মানে খুব সুন্দর লাগে, কিন্তু রাতেরবেলা পুরো অন্ধকার। তো পার্ট টুতে তোমাদের দিনের বেলা দেখাবো। তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের পুকুর আছে, পুকুরের একটা ঘাট আছে এটা। আর এটা হচ্ছে দেখো বাঁদিকে হচ্ছে মন্দির, বাঁদিকে হচ্ছে মামাদের মেন গেট, আর ডান দিকে হচ্ছে মন্দির আছে, মন্দিরটা ছিল পিছনে। তো এদিকে হচ্ছে মামাদের রান্নাঘর আছে, যেখানে হচ্ছে মামা দাদু টাদু সব রান্নাবান্না করছে। রান্না পুজোর জন্য বুঝতে পারছো রাজ্যে রান্নাবান্না করা হয়। তো দেখো এদিকে দাদুর স্পেশাল রান্না, দাদু এটা প্রতি বছরই করে, আমি দেখি দাদু রান্নাবান্না করছে। যাই বলো বন্ধুরা, এখন কি বলো তো, যে আগে একটা মজা ছিল রান্না পুজোর সময়, সে মজাটা এখন আর নেই। এদিকে দেখো মামা ভাজাভাজি করছে, আজকে মামির মাস্টার ভাজাভাজি করছে। তো তোমাদের যেটা বলছিলাম, দেখো আগে একটা যখন মোবাইল টোবাইল ছিল না, আমরা ছোটোবেলায় এই রান্না পুজো প্রচুর মজা করেছি, যেগুলো কিন্তু দেখানো হয় না। তো তারপরে দেখো ভাই চলে এসেছে, সে বলছি কি এই দেখ তোর থেকে আমার ক্যামেরা ভালো, আমি বলছি হ্যাঁ তো দামি ফোন, তোর ক্যামেরা ভালো হতেই পারে, তুই ভিডিও কর না, না করে কিছু নেই। তাই আমি একটু ভাবলাম একটু মামাদের ছাদের দিকে যাওয়া যাক, কারণ তোমাদের একটু ছাদ দেখাই। রাতেরবেলা দেখাচ্ছি, আর তোমাদের কালকে একটু দিনের বেলা দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে, বুঝলে তো, মানে দিনে আর রাতে গ্রামের এটা কেমন হয়। তো অনেকে অবশ্যই জানো, অনেকে গ্রামে থাকতে, অনেকে গ্রামে এসেছে এই সময় হয়তো। তো চলো দেখা যাক কী হয়। এই দেখো পুরো ছাদে মানে চারিদিকে পুরো অন্ধকার, আর ওই দুটো একটা বাড়িতে লাইট জ্বলছে, ওটা দেখালাম তোমাদেরকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে মামাদের সিঁড়ির ওপরে হচ্ছে মানে কার্তিক ঠাকুরের একটা মূর্তি আছে, যেটা হচ্ছে মামারা রোজ দিন সন্ধ্যে টন্ধে দেয়, বোনটা সন্ধ্যে টন্ধে দেয়। তো হচ্ছে এটা হচ্ছে সিঁড়ি। তো চলো আজকে ভিডিওটা এটুকুই ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।